তো হেরার এই গ্রামটার পীরগঞ্জ। তো এটি হচ্ছে হেরা স্কুল বাঙ্কারা স্কুল। তো ওখানে গেছি 12টা উপরে বাজে এই যে লেগ পিস দিয়ে সেরা। আর আজকের ভিউটা দেখো কি সুন্দর হয়েছে আকাশটা, যেহেতু কালকে বৃষ্টি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সব ভালো। আমি আছি ত্রিপুরা ব্লগের রূপক রাজু। তো ছোট্ট একটা সিনেমেটিকের সাথে পুরো ব্লগটা শুরু করি। তো গাইজ, সকালে আমি মুখ ধুতে হ্যাঁ পড়ছি খেতে। আর আজকের ভিউটা দেখো কি সুন্দর হয়েছে আকাশটা, যেহেতু কালকে বৃষ্টি গেছে। হ্যাঁ, মানে অসাধারণ হয়েছে এক বইতে গেলে। আর এদিকে কিন্তু মোটামুটি ধান কাটা কিন্তু হয়ে গেছে গা। তো এই সাইডটাতেও ধান কাটা হয়ে গেছে গা। তারা পূজা বানতেছে, এটি নিব, এটি মারা দিতে লয়ে যাব। তো চলো আমরা ওই জায়গাটার থেকে একটু ঘুরে দেখতে আসি। সকাল সকাল যদি এমন গ্রামের দিকে থাকি না, মানে মনটাও অনেক সেরা লাগে। আর সকালে শুধু সারাদিনই করতে গেলে এইদিকে থাকি। আর এই যে এদিকে ধান টান তো ওখানে কাটানোর টাইমই আছে, পাকতেছে। তো কিছু কিছু যেটি পাইকে আছে এটি কাটতে লাগছে, তো এটি রয়েছে। তো আগে আরেকবার যখন আমি আইছিলাম তখন এটি পাইকা টেকা গেছিল না। তারপরে বদ্দা আমরা আইছিলাম, তো কাঁকড়া দিচ্ছিল অনেকটি। তো আধা বাল্টির মতো মোটামুটি কাঁকড়া হয়েছে। এখনো বাইরিব, যেহেতু বৃষ্টি আছে গা, মোটামুটি বাইরিব কাঁকড়া। তো এদিকে বৃষ্টি হয়েছে যেহেতু, আগে যে দান্ডি কাটটা রাখছিল, তো এই দান্ডি এক লগে করতেছে আবার। তো সবাই তাড়াতাড়ি করতেছে, যেহেতু জল আয়া পড়ছে এটির মধ্যে। তো এটি নিয়ে তো আবার শুকাইতে লাগবো, মারা দিয়ে লাগবো আবার। তো তাড়াতাড়ি করে তারা রেডি করতেছে। এখানে ভিডিও আপলোড করা কমপ্লিট হয়েছে গা। আর আমি হাঁটতে হাঁটতে তারা কচু ক্ষেত্রে এখানে আসছি। এখানে তারা কচু লাগাইছে এই জায়গার মধ্যে। আর এই জায়গার মধ্যে না গাছের মধ্যে কি ফুল দেয় নিয়েছে, ওই তো ছোটো ছোটো ওইদিকে ধরে রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। যখন প্রায় দুপুরের পথে সকালে বা তখন গেছি 12টা উপরে বাজে এই যে লেগ পিস দিয়ে সেরা হয়ে গেছি। হ্যাঁ, কালকে আছে পাঠা আর আজকে হইতেছি চিকেন। সে মজা হইতেছে। যখন যে মায়ের পরে রোজই হইতে স্নান করতাম খাইয়াল চিরাটিতে নাকি তা কালকে লেবন অনেক আমি আছি এখন পীরগঞ্জ গ্রামে। তো হেরার এই গ্রামটার পীরগঞ্জ। তো এটি হচ্ছে হেরা স্কুল বাঙ্কারা স্কুল। তো আমরা যাইতেছি এখন ক্ষেতের দিকে। তো তোমরা তো দেখাইলাম হইলে যে কিভাবে ধান কাটে, কিন্তু আজকে প্রচন্ড বৃষ্টি। দেখো বৃষ্টির লেগে কিছু দেখা যেতেছে না। তার এখানে একটা নাথ মন্দির আছে। তোমরা হয়তো আমার ব্লগে যারা আগের থেকে আমার ফলো করো তারা দেখতে পাইছো যে আগেও আমি ব্লগ করছি। তো সামনে এই হচ্ছে তারার মানে জলাশয় আর কি, এদিক দিয়া তারা ক্ষেত করে। তো আমরা এদিকে যাবো, শুধু এদিকে কিন্তু ধানইও, অন্য কিছু এদিকে লাগানো হয় না। আর শুধু এই জায়গাটার মধ্যে অন্য কিছু লাগালে লাগে। তারা এদিকে কচু লাগাইছে সকালে আমি দেখেছি। আর ওই বাড়ি করে এরকম সবজি টবজি করে, খুবই সুন্দর একটা জায়গা। কিন্তু এদিকে আইছি যেটুরে নিতাম, আর গরু অনিতাম আইছি। সবাই এদিকে গরু টরু রয়ে যেত। আর কৃষকরা কিন্তু এই যে বৃষ্টি রোদ ইটা তারার ইও নাই, তারা ধান নীতি কতটা কষ্ট করে তারা এদিকে আইলে মানে দেখলে বোঝা যায়। এই যে সবাই এদিক দিয়ে গরু লয়ে আইতেছে। যে ডয়া বসে এদিক দিয়ে গরু লয়া, ওয়েদার অনেক খারাপ হয়েছে। গরু লয়ে আইছে, ওইদিকে গরুটি বানবো। আর বৃষ্টি পড়তেছে, যেহেতু খাওয়ান টাউন দিব করে এলাম তারা খোলাতে। এই যে খোলা, তারা ধান দিয়ে নাইকা গেছিল। তো আবার তো কালকেও রাখছে কিছু ধান। তো এটি উল্লাইছে পাল্টাইছে নি, এটি দেখতাম একটু। তো আজকে বেশি ভিডিও করতেছি না, দেখছি বৃষ্টি বৃষ্টি। যদি কালকে বৃষ্টি দেয় তো কিছু দেখাতে পারতাম না। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, তখন সব ছোটো ছোটো ব্লগ আইব।